আশা করি এইখানের একটা সুন্দর ভিডিও হইব। ও গাছটা তো জটিল লাগতেছে, ওই যে এই গাছটা। চলো এখান থেকে ডাইরেক্ট হয়েছে চাষটুলি যে মনে না, ওইখানে গিয়ে দাঁড়াইয়া তারপর ব্যাক করি আমরা ওইদিকে একবারে জৌরালিতে। গাছটা সুন্দর। সুন্দর একটা সকালের রাস্তা। এরকম একটা সকালে এরকম জায়গা আসতে পারাটার একটা আনন্দই অন্যরকম। আমরা এখন চলে যাচ্ছি, বাসায় চলে যাব। বাসায় যাওয়ার পর বাসার কিছু কাজ আছে। আর এই যে এই জায়গাটা রাস্তার খুব সুন্দর লাগে। আমি জানি না কেমন দেখতে লাগছে, বাট আমার কাছে এই জায়গাটা, এই যে কিছু কিছু কি বলে লজ্জাপতি গাছ ফুটে আছে, ফুলগুলা অসাধারণ। রাস্তাগুলো যদি ভাঙা না থাকতো তাহলে তার সব কিছুই খুব স্মুথ লাগতো। এই কুড়েঘরটা খুব সুন্দর। বিকেলবেলা এই সমস্ত জায়গায় হাঁটতেও খুব ভালো লাগবে। সকালেই ভালো লাগছে, বিকেলে তো আরো বেশি ভালো লাগার কথা। আমি মনে হয় যে এইখানে এই সমস্ত জায়গায় আসলে সারাদিন কাটানো যাবে। একবারেই নিরিবিলি, খুব সুন্দর পরিবেশ। আমার আসলে আমার স্মৃতিতে 1996 সালের অনেক ঘটনা ভেসে উঠছিল। আমার মনে আছে তখন আমরা বিরতি নিয়ে আসছিলাম এবং রাস্তাগুলো তখন মাটির রাস্তা ছিল। খুব সম্ভবত এইদিকের আশেপাশে কোনো একটা জায়গায় বিরতিটা বালুর কারণে ভালোভাবে মুভ করতে পারছিল না। একটা পর্যায়ে অনেকে মনে হয় পিছনে ধাক্কা দিয়েছিলেন। আমার যতদূর মনে পড়ে এরকম একটা স্মৃতি। তখন আমি নিজেও ক্লাস 6-এ পড়ি। খুব একটা বেশি ওইখানকার স্মৃতি এখনও ধরে রাখা সম্ভব না হয়তো। সুন্দর পরিবেশ ম্যান, সুন্দর পরিবেশ। অনেকেই আসছে গেলে ঘুরতে, কিছু একটা বলছিল মনে হয়, কথাটা শুনি নাই, ভালোভাবে বুঝতে পারি না এই কথাটা। যাক, অনেকেই আসে। বাগানের ওইদিকে রশিদপুরের ওই ভিতরে চায়ের দেশে স্বাগতম, ওই সমস্ত খুব কমন জায়গা। ওই সমস্ত জায়গায় ঘোরাচ্ছে আমার কাছে মনে হয়েছে এই জায়গায় ঘুরি। আর বাসা তো কাছেই, খুব একটা বেশি দূরে না। তো ভাবলাম যে আসলে, আর আমি আসলে আজকে এই রোডটাতে ঢুকলামই আসলে আমার কিছু পুরাতন স্মৃতি রোমন্থন করার জন্য। আমার খুব ভালো লাগলো। আমার আব্বা ছিলেন তখন, আব্বা আম্মা আমরা একসাথে চলে গেছিলাম। আমরা এসেছিলাম সেই দিনের সকালটায়। এই জায়গাটা একটু ঝুঁকিপূর্ণ, আমি দেখতে পাচ্ছি না কিছু আছে কিনা। ওকে, আমরা এখান থেকেই বাসায় চলে যাবো। ছেলেগুলা মনে হয় কইতেছিল যে বাইরে ভিডিও করতেছেন। ছেলেগুলা